ইতিপূর্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার দীর্ঘায়ু কামনা করছি, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। উনি রামিসার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামি ধর্ষককে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই রকম যদি প্রত্যেকটা শিশু ধর্ষকদের যদি এরকম সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, বাংলাদেশ থেকে আশা করি ভবিষ্যতে এই রকম দুঃসাহস কাজ করার সাহস কেউ পাবে না। ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে। কিছুদিন পূর্বেই আমরা দেখতে পেলাম সুন্দর একটা ফুটফুটে বাচ্চা রামিসাকে ধর্ষণ করা হয়েছে। আসলে এটা দুঃখজনক বিষয়। আমরা বাঙালি হিসেবে আসলে দুঃখজনক বিষয় যে ছোট্ট বাচ্চা মানুষ তার পিতা স্বপ্ন দেখছে, তার পিতার ভাষ্য শুনে আমরা মর্মাহত, আমরা দুঃখিত, অত্যন্ত আমরা ব্যথিত হয়েছি। তার পিতা বলছে, আমার ছোট্ট বাচ্চা রামিসা 8 বছর বয়স, আমি তাকে খুশি করার জন্য জামা কাপড় কিনে দেওয়ার জন্য কত আপ্রাণ চেষ্টা করি। আমার পায়ের স্যান্ডেলের বয়স 3 বছর, আমি সেলাই করে করে পরি, কিন্তু নতুন স্যান্ডেল আমি নিই না। আমার বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করি। সেই বাচ্চাদেরকে যদি ধর্ষণ করা হয় তাহলে অত্যন্ত দুঃখজনক বিষয়। জাতি হিসেবে আমরা লজ্জিত, দুঃখিত এবং আসলেই অত্যন্ত দুঃখজনক বিষয়। এই সমস্ত ঘটনা ঘটছে। ইতিপূর্বে আমরা দেখেছি আসিয়া, ছোট্ট মানুষ, তাকে ধর্ষণ করা হয়েছে। এরপরে আপনার রামিসা ধর্ষণ হলো। এরকম ছোট ছোট বাচ্চাগুলো প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। দর্শকদেরকে আমরা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। ইতিপূর্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার দীর্ঘায়ু কামনা করছি, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। উনি রামিসার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামি ধর্ষককে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই রকম যদি প্রত্যেকটা শিশু ধর্ষকদের যদি এরকম সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, বাংলাদেশ থেকে আশা করি ভবিষ্যতে এই রকম দুঃসাহস কাজ করার সাহস কেউ পাবে না। এজন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকব। ধর্ষকদের যাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাংলাদেশে কার্যকর হয়, এই উদারত আহ্বান আমি ব্যক্ত করছি। প্রত্যেকটা ফ্যামিলিদের বাচ্চাদের প্রতি সতর্কবাণী আমি বলছি, সেটা হচ্ছে বাচ্চারা, গার্জিয়ান যারা রয়েছে, আমরা অবশ্যই বাচ্চাদের চাল চলন, বাচ্চা কোথায় যাচ্ছে, সঠিক সময় ফিরছে কিনা, আমরা এগুলো লক্ষ্য করব। হয়তো সন্ধ্যার সময় বাইরে গেল, আমার সন্তান যদি বিলম্ব করে তাহলে অবশ্যই তাকে খোঁজ খবর নিতে হবে, তাকে আবার বাড়িতে ফিরায় আনতে হবে। এদিকে আমাদের লক্ষ্য করতে হবে অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা বলছেন, মহিলা চোর হোক পুরুষ চোর হোক, উভয়ের হাত কেটে নাও। তাহলে কোরআনের আয়াত দ্বারা বুঝতে পারলাম যে চোর যে ব্যক্তি, তার হাত কেটে নেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। যদি আমাদের দেশে, বাংলাদেশে, এই ছোট্ট শ্যামল সুজলা সুফলা বাংলাদেশে যদি কারোর চুরি করার কারণে হাত কর্তন করা হয়, তাহলে কিন্তু 10 গ্রামের আশেপাশের চোর ভালো হয়ে যাবে। তেমনিভাবে বাংলাদেশে যেটা অহরহ হচ্ছে, আমাদের সুজলা সুফলা বাংলাদেশে ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে। কিছুদিন পূর্বেই আমরা দেখতে পেলাম সুন্দর একটা ফুটফুটে বাচ্চা রামিসাকে ধর্ষণ করা হয়েছে। এবং গার্জিয়ানরা যদি আমরা সচেতন হই, অনেকাংশে এরকম জঘন্য কাজ অনেকটাই কমে যাবে, হ্রাস পাবে বলে আশা রাখছি।